80 মাইল প্রতি ঘন্টা বেগে উড়তে উড়তে হঠাৎ সমুদ্রের উপর দিয়ে যাওয়া একটা বস্তু 90 ডিগ্রি কোণে বাঁক নিল। কোনো ডানা নেই, কোনো ইঞ্জিনের শব্দ নেই, পদার্থবিজ্ঞানের কোনো নিয়ম মানল না। আর সেটা দেখেছিলেন আমেরিকার সামরিক বাহিনী। তারা 70 বছর চুপ ছিল। এখন তারা বলছে জনগণ নিজেরাই সিদ্ধান্ত নিক। 2026 সালের 8ই মে ইতিহাসের একটা অন্যরকম দিন। আমেরিকার পেন্টাগন একটানা 70 বছর ধরে লুকিয়ে রাখা ফাইল প্রকাশ করলো। সেখানে আছে ভিডিও, ছবি, সামরিক রিপোর্ট এবং মহাকাশচারীদের নিজেদের মুখের কথা। আজকের ভিডিওতে আমরা জানব কি আছে সেই ফাইলে, অ্যাপোলো মিশনে কি ঘটেছিল চাঁদের কাছে, সমুদ্রের নিচে থেকে বের হয়ে আসা বস্তুর রহস্য কি, আর আমেরিকা এতদিন কি লুকিয়ে রেখেছিল, কেন লুকিয়ে রেখেছিল। চলো শুরু করি। প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক মাস আগেই ইঙ্গিত দিয়েছিলেন একটা বড় ঘোষণা আসছে ইউএফও নিয়ে। এরপর 8ই মে পেন্টাগন তাদের নতুন ওয়েবসাইটে প্রকাশ করলো 162টি ডিক্লাসিফাইড ফাইল। এর মধ্যে আছে 400-র বেশি ঘটনার বিস্তারিত বিবরণ, ইনফ্রারেড ভিডিও ফুটেজ, সামরিক কর্মকর্তাদের প্রত্যক্ষদর্শী বিবৃতি, এফবিআই ডকুমেন্ট, রাষ্ট্রদূতদের পাঠানো গোপন তার বার্তা, নাসার মহাকাশ মিশনের ট্রান্সক্রিপ্ট। এবং এই ঘটনাগুলো শুধু আমেরিকার নয়, ইরান, সিরিয়া, জাপান, পার্সিয়ান গালফ, কাজাখস্তান, মেক্সিকো, পুরো পৃথিবী জুড়ে। পেন্টাগন বলল আমেরিকার জনগণ এখন সরকারের ডিক্লাসিফাইড ফাইল ইউএপি সরাসরি দেখতে পারবে। আর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখলেন, এটা উপভোগ করো, মানুষ নিজেরা সিদ্ধান্ত নিক, হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা এখনো বলিনি। 1969 সাল, চাঁদের উদ্দেশ্যে যাত্রা করছে অ্যাপোলো 11। পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ গর্বিত চোখে দেখছে, কিন্তু মহাকাশে কেবিনের ভিতরে কি ঘটেছিল তা কেউ জানত না। নতুন প্রকাশিত ফাইলে আছে 1969 সালের অ্যাপোলো 11 মিশনের ডিব্রিফিং ডকুমেন্ট। চাঁদে পা দেওয়া মাত্র কয়েকদিন পরে মহাকাশচারীরা এই বিবৃতি দিয়েছিল। মহাকাশচারী বাজ অ্যালড্রিন বলেন, চাঁদের দিকে যাওয়ার পথে তারা দেখলেন একটা বস্তু যেটার উল্লেখযোগ্য আকার ছিল, এবং ঘুমানোর চেষ্টা করার সময় কেবিনের ভেতরে দেখলেন ছোট ছোট আলোর ঝলক কয়েক মিনিট পর পর। তিনি বললেন, এটা দেখে বেশ অদ্ভুত লাগছিল যে কিছু একটা কেবিনের ভেতর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু কিছু করার ছিল না। শুধু বাজ অ্যালড্রিন নন, অ্যাপোলো 12 মিশনের মহাকাশচারী অ্যালান বিন দেখলেন আলোর ঝলক, যেটা তার মতে মহাকাশে ভেসে চলে গেল। আর অ্যাপোলো 17 প্রোগ্রামের শেষ মিশনে মহাকাশচারী হ্যারিসন স্মিথ দেখলেন দূরে ঘুরতে থাকা উজ্জ্বল কণা। তিনি বললেন, এটা দেখতে ছিল যেন 4 জুলাইয়ের আতশবাজি। চাঁদের পৃষ্ঠের একটি ছবিতে 3টি আলোর উৎস একটি ত্রিভুজ আকৃতিতে দেখা গেছে। পেন্টাগন বলছে তারা এই ছবিগুলো পুনরায় বিশ্লেষণ করছে। আর জেমিনি 7 মিশনে 1965 সালে মহাকাশচারী ফ্র্যাঙ্ক বর্মান রিপোর্ট করলেন একটা বগি, কয়েকশো ছোট ছোট বস্তু তার মহাকাশযানের পাশ দিয়ে চলে গেল। কিন্তু এখানেই শেষ নয়, সমুদ্রের নিচে থেকে বের হয়ে আসা বস্তু, পানির ভিতরে ঢুকে যাওয়া গোলাকার অবজেক্ট, একটার ভেতরে থেকে আরেকটা বের হচ্ছে। এটা দেখেছিল আমেরিকান সাবমেরিন, এবং এটা অ্যারো মানে পেন্টাগনের ইউএফও বিশেষজ্ঞরা আলাদাভাবে বিশ্লেষণের জন্য চিহ্নিত করেছে। 2022 সাল, ইরানের কাছাকাছি সমুদ্রে আমেরিকান সামরিক বাহিনী ইনফ্রারেড ক্যামেরা দেখল 4টি অজানা বস্তু একসাথে পানির উপর দিয়ে উড়ছে। একই বছর আরেকটি ভিডিও, কয়েকটি গোলাকার বস্তু বারবার পানিতে ঢুকছে এবং বেরিয়ে আসছে একটি সাবমেরিনের কাছে। অ্যারো বলেছে এই ঘটনাটি আরো গভীরভাবে বিশ্লেষণ দরকার। 2023 সালে একটি অজানা বস্তু সমুদ্রের উপর দিয়ে উঠতে উঠতে 90 ডিগ্রি কোণে বাঁক নিল, গতিবেগ ঘন্টায় 80 মাইল, কোনো ব্যাখ্যা নেই। 2024 সালে জাপানের কাছে আমেরিকান ইন্দো প্যাসিফিক কমান্ড রিপোর্ট করলো একটি বস্তু যেটা দেখতে ফুটবলের মতো আকৃতির। আর 2025 সালের শেষের দিকে একজন সামরিক কর্মকর্তা জানালেন তার হেলিকপ্টারের কাছে হঠাৎ জ্বলে উঠল 2টো বড় অরব আর নিভে গেল। তাহলে প্রশ্ন হলো, এতদিন কেন চুপ ছিল আমেরিকা? যদি এগুলো সত্যি অজানা হয়, তাহলে এত বছর লুকিয়ে রাখার কারণ কি? আর যদি জানাই থাকে, তাহলে এখন কেন বলছে? পেন্টাগন স্পষ্ট করে বলেছে এই ফাইলগুলো অমীমাংসিত ঘটনার, অর্থাৎ যেগুলোর কোনো নির্দিষ্ট ব্যাখ্যা নেই। তবে একটা গুরুত্বপূর্ণ কথা, 2024 সালের একটি সরকারি রিপোর্টে পেন্টাগন বলেছিলেন কোনো সরকারি তদন্তেই এলিয়েনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়নি। তাহলে এগুলো কি? বিশেষজ্ঞরা বলছেন কয়েকটি সম্ভাবনা। 1. অন্য দেশের গোপন প্রযুক্তি, বিশেষত চীন বা রাশিয়ার। 2. পরিচিত বস্তুর ভুল চেনা, বিমান, ড্রোন, বায়ুমণ্ডলীর ঘটনা। 3. সত্যিই অজানা কিছু যা
বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি। সায়েন্টিফিক আমেরিকানের মতে অনেক বিশেষজ্ঞ এই রিলিজ নিয়ে সন্দিহান, কারণ ফাইলের মান ও উৎস অনেক ক্ষেত্রে অস্পষ্ট। কিন্তু ডিসক্লোজার ফাউন্ডেশন, যারা সরকারি স্বচ্ছতার জন্য লড়াই করে আসছিল, তারা বলেছে এটা স্বচ্ছতার দিকে একটা অর্থবহ পদক্ষেপ। আমেরিকা বলছে সব ফাইল পাবলিক, সব ডকুমেন্ট এখন word.gov/UFO-তে। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি সব ফাইলই প্রকাশ করছে, তাহলে যেটা এখনো প্রকাশ করেনি সেটা কতটা ভয়ঙ্কর? 70 বছরের লুকোনো ফাইল, মহাকাশচারীদের রহস্যময় অভিজ্ঞতা, 90 ডিগ্রিতে পাক নেওয়া বস্তু, সমুদ্র থেকে বেরিয়ে আসা অরব, সত্যিটা কি তা হয়তো এখনো জানি না আমরা। কিন্তু একটা কথা নিশ্চিত, এই পৃথিবীর বাইরে বা ভেতরে কিছু একটা ঘটছে, আর সেটা নিয়ে আমেরিকা আর চুপ নেই। আপনারা কি মনে করেন? কমেন্টে জানান। এগুলো কি এলিয়েন, নাকি অন্য কোনো দেশের টেকনোলজি, নাকি অন্য কিছু? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের রহস্যপ্রেমী বন্ধুদের সাথে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে এমন রহস্যময় ভিডিও আপলোডের সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।